قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন কুল হে নবী আপনি বলুন যারা আমাকে ভালোবাসতে চায় মহব্বত করতে চায় আমাকে পেতে চায় তাহলে তারা যেন আপনার ইত্তেবা করে আপনার আনুগত্য করে এবং আপনাকে ভালোবাসে আর আপনাকে যখন ভালোবাসবে আপনার ইত্তেবা করবে তখন আমাকেই ভালোবাসা হয়ে যাবে আর আমাকে যখন ভালোবাসবে আমাকে মহব্বত করবে আমি তাদেরকেও মহব্বত করব ইউহিব্বুকুমুল্লাহ তাদেরকেও মহব্বত করব শুধু ভালোই বাসবো না ওয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম আমি তাদেরকে ভালোই বাসবো না তাদেরকে ভালোবাসবো এবং তাদের জীবনের গুনাহগুলো আমি মাফ করে দিব সুবহানাল্লাহ আল্লাহ তাআলা বলতেছেন যে আমাকে যদি তোমরা পেতে চাও তাহলে আমার নবীকে ভালোবাসো আমার নবীকে মহব্বত করো ভালোবাসো তার আনুগত্য করো তাহলে তোমরা আমাকে পেয়ে যাবে আর আমাকে যখন তোমরা পাবে ওয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম তোমাদের ছোট বড় যে গুনাহ থাকবে আমি সেই গুনাহগুলো মাফ করে দেব খালি ভালোই বাসবে না গুনাহ মাফ এখন দেখা যায় প্রেমিক প্রেমিকাকে ভালোবাসে বাসে না প্রেমিক প্রেমিকাকে ভালোবাসে এখন প্রেমিকা বলতেছে যে প্রেমিক তুমি তো আমাকে খুবই ভালোবাসো হ্যাঁ বাসি তো তুমি কি পারবে তোমার পাশে তোমাদের বাড়ির পাশে একটা 5 শতক জায়গা কিনে আমাকে একটা বাড়ি করে দিতে এটা কেউ কেউ রাজি হবে প্রেমিকা রাজি হবে না হবে না তাহলে এই প্রেমিক প্রেমিকাকে ভালোবাসার পরে প্রেমিকা রাজি হয় না আর আল্লাহ তাআলাকে ভালোবাসলে মহব্বত করে আল্লাহ তাআলা বলতেছেন তোমাদের জীবনের গুনাহগুলি আমি মাফ করে দিব ভালোবাসলেও লাভ এই আয়াতের এই কথার প্রেক্ষিতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ যে আমার সুন্নাহকে ভালোবাসবে সে আমাকেই ভালোবাসবে আর যে আমাকে ভালোবাসবে সে আমার সঙ্গে জান্নাতে যাবে সুবহানাল্লাহ আল্লাহর কোরআন আর নবীর হাদিস এক হয়ে গেল আল্লাহ তাআলা কোরআনে যেটা বললেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে সেটাই বললেন হুবহু মিলে গেল এখন বিষয়টা হচ্ছে যে আল্লাহ তাআলা এই কথা বললেন আল্লাহর রাসূলও বলেছেন তাহলে আমরা কি করব যে আল্লাহ তাআলাকে পেতে হলে নবীকে পাওয়া যাবে নবীকে ভালোবাসতে হবে আর নবীকে ভালোবাসতে পারলেই আল্লাহকে পাওয়া যাবে আর নবী বলতেছেন আমাকে ভালোবাসতে যদি তোমরা আমার সুন্নাহকে ভালোবাসো তাহলে আমাকে ভালোবাসবে আমাকে মহব্বত করবে আর আমাকে যখন ভালোবাসবে তখন আমার সঙ্গে তোমরা জান্নাতে চলে যাবে ঠিক না এখন বিষয়টা হচ্ছে সুন্নাহর কথা বলতেছেন এই সুন্নাহটা কি সমাজের ভিতরে দেখা যায় মাথায় টুপি পরে এবং চোখে সুরমা লাগায় মুখে দাড়ি রাখে এবং আতর মাকে শরীরের সুন্দর সুন্দর জামা পরে দেখা যায় সমাজের ভিতরে বলতেছেন লাউ কদু খাওয়া সুন্নাহ খাওয়ার পরে মিষ্টি খাওয়াটা সুন্নাহ এই সমস্ত সুন্নতের আমল যদি কেউ করতে পারে জন্মের পর থেকে মৃত্যুর আগ পর্যন্ত যদি এই আমল কেউ করতে পারে কেউ কি আপনাকে একটা থাপ্পড় দিবে না কেউ একটা থাপ্পড় দিবে না তাহলে এটাও সুন্নাহ আর আল্লাহ রাসূল মার খেলেন যুদ্ধের ময়দানে মার খেলেন জিহাদে মার খাইলেন এবং নিজে খেয়ে না খেয়ে আরেকজনকে খাওয়ালেন ইসলামের দাওয়াত দিতে গিয়ে মান অভিমান কত কি হয়ে গেলেন কিন্তু এগুলো কি সুন্নাহ নয়
এখন দৃষ্টান্ত যদি দিতে চায় তাহলে দেখা যায় এই যে আপনার এখান থেকে এই গ্রাম থেকে যদি আপনি সাত মাথায় যান, যদি রাস্তার অবস্থা যদি খারাপ থাকে, একটা ভ্যানে করে যদি আপনি যান, সাত মাথায় যাওয়া হবে? যাওয়া হবে না। আবার একটা প্রাইভেট কারে যদি চলে যান, তাও সাত মাথায় যাওয়া হবে। তাহলে ভ্যানে যাওয়া আর প্রাইভেট কারে যাওয়া কি এক হলো? না। ভ্যানে যাওয়া কষ্টকর, আর প্রাইভেট কারে যাওয়াটা আরামদায়ক, কিন্তু জায়গাটা কিন্তু সাত মাথায় আমাকে যাওয়াই লাগবে। তা সুন্নাহ এটা হচ্ছে লাউ কদু মিষ্টি চোখে সুরমা আতর টুপি যা কিছু প্যাগড়ি ট্যাগড়ি পরেন না কেন, এটা তো আরামদায়ক। কিন্তু কষ্ট করে জেহাদ করা, কষ্ট করে না খেয়ে থেকে ইসলামের দাওয়াত দেওয়া, মার খাওয়া, এটা কি? এটাও সুন্নাহ। তাহলে আমাদের সেই বলে আমি এটা বলবো না যে এই সুন্নাহর আমল আপনি নষ্ট করবেন, এটা করবেন না, না কখনো না। নবী ছোট হোক বড় হোক, কষ্ট হোক সুখ হোক দুঃখ হোক, যেটাই নবীর সুন্নাহ সেটাই হচ্ছে দামি, সেটাই দামি। অতএব আমাদেরকে সকলকেই এই সকল সুন্নতের আমলই করতে হবে। কিন্তু আমরা সেটা করতে চাই না, আমরা সহজ সহজ আমলগুলো করতে চাই, কঠিন আমলের দিকে যায় না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তায়েফের ভিতরে যখন ইসলামের দাওয়াত দিতে গেলেন, এই ইসলামের দাওয়াত দিতে গিয়ে তাকে রক্তাক্ত করলেন, তাকে পাথর নিক্ষেপ করলেন এবং কষ্ট করলেন এবং গোটা শরীরটা রক্তাক্ত হয়ে গেলেন। এবং কাফেরের দুষ্ট ছেলেরা নবীকে বারবার মারলেন, নবী আমার জমিনে পড়ে যায়, আবার নবীকে ধরিয়ে তোলা হয়। এই রকম করে নবীকে কষ্ট করে করে তারা ওই তায়েফের ময়দানে তাদেরকে নবীকে কষ্ট দিয়েছিলে, ঠিক না? এই কষ্টগুলো দিয়েছে, এটা কি মিথ্যা না? এগুলো ইতিহাস সাক্ষী, ইতিহাসের কথা। হাজারো ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে, দিনের আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে, হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। খেয়ে না খেয়ে দিন প্রচারের কাজে নিজেকে দিয়েছ বিলিয়ে, খেয়ে না খেয়ে দিন প্রচারের কাজে নিজেকে দিয়েছ বিলিয়ে। তায়েফের কাফেরেরা চিনল না সে আলো, দুষ্ট ছেলেদের পিছু দিল লেলিয়ে। পাথরের আঘাতে ক্ষত বিক্ষত করে সারা শরীর থেকে রক্ত ঝরে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে, হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। এই রকম করে নবীকে রক্তাক্ত করলেন তায়েফের ময়দানে, গোটা শরীরটাকে রক্তাক্ত করলেন, ইসলামের দাওয়াত দিতে গিয়েছিলেন। কিন্তু আপনি আমি কয়দিন ইসলামের দাওয়াত দিলাম, কয়দিন না খেয়ে ইসলাম প্রচার করলাম, তাহলে আমরা কি সুন্নাহর আমল করতেছি? অথচ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই রকম করে যখন তাকে রক্তাক্ত শরীরটাকে রক্তাক্ত করলো, তখন জিবরাইল আলাইহিস সালাম বলতেছেন, হে আল্লাহর রাসূল আপনি বলুন এই তায়েফবাসীকে আমি ধ্বংস করে দিব। নবীজি বলতেছেন, না না, এই কাজ করা যাবে না। আমি যে কালিমার দাওয়াত নিয়ে এসেছি, এটা যদি এই তায়েফবাসীকে যদি ধ্বংস করে দেওয়া হয়, তাহলে কি হবে? আমি এই কালিমার দাওয়াতটা কার কাছে পৌঁছাইব? নবীজির কি দয়া যে বলতেছে, আমি যদি তায়েফবাসীকে ধ্বংস করে দেই, ধ্বংস হয়ে যাবে, তাহলে আমি কালিমার দাওয়াতটা কার কাছে পৌঁছাইব? এত দয়া, এত দয়া। অথচ নবী চিন্তায় পড়ে গেলেন, একটু কষ্ট লাগলো। আল্লাহ তাআলা নবীজির মনের কথা বুঝতে পারলেন।
এই নবীজির বোনের কথা বুঝতে পারার পরে আল্লাহ তাআলা কোরআনে বলতেছেন আলাম নাশরাহ লাকা সাদরাক ওয়া ওয়াদা'না আনকা বিযরাক الذي أنقض ظهرك ورفعنا لك ذكرك হে নবী আপনি টেনশন করেন না আমি আপনার প্রশংসা এই বিশ্বময় ছড়িয়ে ফেলবো সুবহানাল্লাহ আল্লাহ তাআলা কি সেই প্রশংসা এই বিশ্বময় ছড়িয়ে ফেলেনি আজ পৃথিবীর আনাচে কানাচে যেখানে যান যেখানে যাবেন দেখবেন আল্লাহু আকবার আযান হচ্ছে নামাজ হচ্ছে কালেমার দাওয়াত চলতেছে এই বিশ্ব চলতেছে আল্লাহ তাআলা বলেছিলেন যে আপনার এই প্রশংসা আমি এই বিশ্বময় ছড়িয়ে ফেলব কিন্তু কিভাবে আল্লাহ তাআলা আবার বলতেছেন ওয়াদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইযাতিল হাসানা ওয়াজাদিলহুম বিল্লাতী হিয়া আহসান ডাকো তোমার প্রভুর দিকে যিনি হিকমত এবং নসিহত সহকারে ওয়াজাদিলহুম বিল্লাতী হিয়া আহসান তর্ক উপদেশ যা কিছুই করো না কেন সেটা যেন উত্তম পন্থায় হয় সুবহানাল্লাহ নবীকে বলতেছেন ডাকো তোমার প্রভুর দিকে কিন্তু নবী তো আর আসবে না ওহী আসবে কিতাব আসবে না নবী বলতেছেন নবী আসবে না ওহী আসবে না কিতাব আসবে না তাহলে এই দাওয়াত কে দিবে এই দাওয়াত পড়বে কার উপর ইন্নাল উলামা ওরাসাতুন আম্বিয়া নবী আসবে না ওহী আসবে না কিতাব আসবে না নবীর পরে যারা আসবে আলেম ওলামা পীর মাশায়েখ তারা এরা হচ্ছে নবীর ওয়ারিস এই নবীর ওয়ারিসদেরকে দিয়ে এই ইসলাম প্রচার করা হচ্ছে করতেছে আল্লাহ তাআলাই করাচ্ছে তাই সেই ওয়ারিসের সাথেও আমরা বেয়াদবি করি না অসম্ভব সেই ওয়ারিসের সাথে বেয়াদবি করা যাবে না যদি ওয়ারিসের সাথে বেয়াদবি করা হয় তাহলে আপনার জীবনের ভালো ভালো আমল আপনার জীবনের কষ্ট করা আমলগুলো আল্লাহ তাআলা নষ্ট করে দিবে না আল্লাহ তাআলা কোরআনে বলতেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নাবিয়্যি ওয়া লা তাজহারু লাহু বিল কওলি কাজহরি বা'দিকুম লিবা'দিন আন তাহবাতা আ'মালুকুম وأنتم لا تشعرون হে ঈমানদারগণ আল্লাহ তাআলা বলতেছেন হে ঈমানদারগণ তোমাদের যে কণ্ঠস্বর আছে এই কণ্ঠস্বরটা যেন তোমাদের এই কণ্ঠস্বর আমার নবীর কণ্ঠস্বরের চাইতে যেন উঁচু না হয়ে যায় তোমাদের কণ্ঠস্বর তোমাদের যে আওয়াজ আমার নবীর কণ্ঠস্বরের চাইতে যেন উঁচু না হয়ে যায় যদি হয়ে যায় আন তাহবাতা আ'মালুকুম ওয়া আনতুম লা তাশউরুন যদি হয়ে যায় তোমাদের ভালো ভালো নেক আমল কষ্ট করে আমল করেছো মানে যত্ন করে অনেক সুন্দর সুন্দর আমল করেছো এগুলো আমার তোমাদেরকে নষ্ট করে দেব এগুলো বিনষ্ট করে দেব তাহলে সাবধান এই আলেম ওলামাদের কাছে এই আলেমদের সঙ্গে আমাদের বেয়াদবি করলে আমাদের ভালো ভালো আমল নষ্ট হয়ে যাবে তাহলে বেয়াদবি করা যাবে আলেমদেরকে মহব্বত করতে হবে আর আলেমদেরকে মহব্বত করতে পারলে আমার নবীকে মহব্বত করা হবে আর আমার নবীকে মহব্বত করতে পারলে আল্লাহ তাআলাকে পাওয়া যাবে ঠিক না ঠিক তাই এই নবীর এই আদর্শ নিয়ে এবং নবীর মহব্বত নিয়ে নবীকে ভালোবাসার উদ্যোগ নিয়ে আমাদেরকে এবং আপনাদেরকে সকলকেই চলতে হবে তাহলে এভাবে যদি আপনি চলতে পারি তাহলে আল্লাহ তাআলাকে পাওয়া যাবে।